শ্বাসযন্ত্র শ্বাস-প্রশ্বাস গণনার মাধ্যমে রোগ নির্ণয়, রেসপিরেটরি রেট অ্যাসেসমেন্ট ফর ডায়াগনোসিস। শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস মানে আমরা শ্বাস নিচ্ছি এবং কি করতেছি, ছাড়তেছি, মানে কি পরিত্যাগ করতেছি, মানে অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড কি করতেছি, ছাড়তেছি। এই যে অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড কি করতেছি, পরিত্যাগ করতেছি, তাই না? এটা 1 মিনিটে কতবার অক্সিজেন নিলাম, কতবার ছাড়লাম, এই দুইটা মিলে একটা ইউনিটে গণনা করে কাউন্ট করে আমাদের কি করতে হবে, পরিমাপ করতে হবে। এই পরিমাপটাকে বুঝতে পারছেন? শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ করণ দুইটা মিলে একটা ইউনিট করে আমরা কি করবো, কাউন্ট করবো। বুঝতে পারছেন? সেটা মাপার পদ্ধতি হলো কি, সেটা হচ্ছে সাধারণত হচ্ছে রুগী শোয়া অবস্থা, কি অবস্থায়, শোয়া অবস্থায় হসপিটালে বেডে নার্স অথবা ডাক্তার রুগী শুয়ে আছে, তখন কি করে রুগী পেটের উপর কি করে খেলবে, আমরা দুইটা জিনিসের উপর খেল করবো, একটা হচ্ছে আমাদের বুক আর একটা হচ্ছে কি পেট। কেন বুকের উপর আমরা খেয়াল করবো, কেন পেটের উপর খেয়াল করবো? যদি কোনো রুগীর কোনো পেশেন্টের যদি শ্বাসজনিত কারণে সমস্যা হয়, মানে এক কথায় ওর যদি লাংসের যদি কোনো ডিজিজ হয়, এই ডিজিজ লাংসের আরও সহজ কথা যদি বলি রেসপিরেটরি ডিজিজ, তাই না? রেসপিরেটরি সিস্টেম থেকে কি রেসপিরেটরি ডিজিজ যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, আর হচ্ছে কি সিওপিডি, এরকম যদি কোনো রুগীর সমস্যা থেকে থাকে, তাহলে ওনার পেটের সাথে বুকটাও কি করবে, উঠানা, কি করবে, উঠানা। তো আমরা খেয়াল করবো কি পেটটা, কোনটা, মানে পেটটা একবার মানে দুইবার, একবার নামতেছে আর একবার কি উঠতেছে, ঠিক আছে? এটা কি করবো, কাউন্ট করবো। 1 মিনিটে কত কাউন্ট করবো, সেটা হচ্ছে বিভিন্ন করে বিভিন্ন রকম দেওয়া আছে, সেটা আমরা সহজ কথায় করবো, তাহলে সব উত্তর চলে আসবে। 12 থেকে 20, কত, 12 থেকে 20, কত, 12 থেকে 20, কিছু কিছু বই লেখা আছে 14 থেকে 18, 18 থেকে 20 উল্টা পাল্টা দেওয়া আছে। আমরা এবারে করবো 12 থেকে 20, তাহলে টোটাল আইবো এভারেজ কত, 18, এভারেজ কত, 18। এটার ইউনিটটা কি, এককটা কি, ওইখানে বললাম কি বিটস পার মিনিট, এখানে 18 না 16 ভি দিয়ে এটা কিন্তু ব্রেথ, ওইখানে শুধু কি এইচটা যোগ করুন, আর ওইখানে কি বিটস পার মিনিট, এটা কি ব্রেথ পার মিনিট। ব্রেথ কোথায় থেকে আসে, বলতে ব্রেথিং, ব্রেথিং মানে কি শ্বাস প্রশ্বাস, ব্রেথিং বলে সিপিআর মনে পড়েছিলাম না, এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, ঠিক আছে, ঠিক আছে, মানে এ বি সি আমরা চারটাই করি, তারপরে চারটাই করছিলাম না, মানে প্রাইমারি আর ডিআরএস এবিসি, দিতে ডেঞ্জার, স্ট্যান্ড ফর রেস্কিউ, মানে হচ্ছে কল্পিত হলো, সাহায্যের জন্য কল্পিত হলো, তাহলে হচ্ছে আমরা এখানে রুগীকে শোয়াবো, শোয়ার পরে সাধারণত হচ্ছে পেটের উপরে একটা নর্মাল, ঠিক আছে, পয়সা না তারপর না, এটা হচ্ছে কলম অথবা কি একটা কি বলা হয়, কটন টিস্যু না, টিস্যু রাখা যাবে, ঠিক আছে, অথবা আমরা হাত রাখি, কি হাত কি রাখবো, হাত রাখি, আমার কথা বুঝতে পারছেন? দেখুন 1 মিনিটে এখানেও কিন্তু আমাদের ঘড়ি লাগবে, কি লাগবে, ঘড়ি লাগবে। এবার আমরা কি করবো, এখন রুগী কি আছে, বসে আছে, তাহলে কীভাবে দেখবো, সেটা হচ্ছে আমরা এই দেখবো, সেটা হচ্ছে আমরা এইখানে ধরতে পারি একটা শব্দ আছে, তাই না? যখন সাথে তখন কি এটা গেলে কিন্তু রুগী কিন্তু বিরক্ত বোধ করবে, তাই না? বিরক্ত বোধ করবে, এটা করবো সবসময় পাবো, সেটা হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে আমরা কি করবো, সেটা হচ্ছে ওনার পেটটা, এই পেট কি করবো, মানে বসে আছে না, উনি কিন্তু স্বাভাবিক করতেছে, ওটাই আমরা কাউন্ট করব। দেখেন আমার উনি যাই করতেছে, আমার হাতটাও কিন্তু উঠানামা করতেছে, উঠানামা কি দুইটা কাউন্ট করবো না একটা কাউন্ট, একটা যে কোনো হয়তো বা উঠাটা হয়তো বা নামাটা একটা কাউন্ট, সবাই যাকে পেট দিয়ে কাউন্ট করি, ঠিক আছে? আচ্ছা, কাউন্ট করার দরকার নাই, এটা হচ্ছে কি আমাদের রেসপিরেটরি, এটা কি এখন থেকে এখানে কি কোশ্চেন করবে, তাহলে রেসপিরেটরি যদি আপনাদের ধরে যে শ্বাস প্রশ্বাসের হার কি কোশ্চেন করবে, তাহলে কি বলবেন, সেটা হচ্ছে কি রেসপিরেটরি রেট হচ্ছে প্রতি মিনিটে একজন মানুষ, ঠিক আছে, প্রতি মিনিটে মানে কি 1 মিনিট, 1 মিনিটে বা প্রতি মিনিটে একজন মানুষ কতবার শ্বাস নিচ্ছে, প্রশ্বাস ছাড়ছে, তাই না? শ্বাস প্রশ্বাস, এই যে 1 মিনিটে যে পরিমাপটা নেওয়া আর একটা কি ফেলা, তার পরিমাপ করাটাকে বলা হয় কি শ্বাস রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাস রেট, শ্বাস প্রশ্বাস রেট। এখন দেখেন শ্বাস প্রশ্বাস রেটের ক্ষেত্রে হচ্ছে কিভাবে আমরা এই করি, সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীর কার্যকারিতা কিসের জন্য আমরা পরিমাপ করি, শ্বাসনালীর কার্যকারিতা। আরেকটা হচ্ছে কি শ্বাস যন্ত্রটা কি আমাদের লাংস, ফুসফুস, আমাদের ফুসফুস ভালো আছে কিনা, আমাদের শ্বাসনালী কোনো ধরনের কি আছে, সমস্যা আছে কিনা, তার পরিমাপ করার জন্য আমরা কি করি, দেখার জন্য আমরা কি করি রেসপিরেটরি রেটটা পরিমাপ করি। আর কি দেখি ফুসফুসের স্বাস্থ্য অথবা অক্সিজেন কতটুকু দিচ্ছে,
কার্বন ডাই অক্সাইড কতটুকু পরিত্যাগ করতেছে, ঠিক আছে? এটা ভারসাম্য বোঝায়। এটা কি ভারসাম্য বোঝার জন্য আমরা রেসপিরেটরি রেটটাই করি। এটাও হচ্ছে যে আমি আগে যে কথা বলছি, বয়স ভেদে লিঙ্গ ভেদে, তাই না? তারপরে হচ্ছে আপনার অবস্থান বুঝে কি হবে, রেটটাও কি হবে, আপটাও কম বেশি হবে, অর্থাৎ ভলিউমটা কম হবে। এখন যেটা বলতেছিলাম, রেসপিরেটরি রেট স্বাভাবিক কত বলবেন? 20 থেকে 20। এটা যদি এসএসও যদি নাই করে তখন বলবেন 14 থেকে 18। কত? 14 থেকে 18। প্রথমে বলবেন 12 থেকে 20, এভারেজ বলবেন কত? 18। এভারেজ মানে কি গড়, তাই না? ঠিক আছে, কি বলবেন? ব্রেথ পার মিনিট, ব্রেথ পার মিনিট, BREATH, ঠিক আছে? হ্যাঁ, BREA, হ্যাঁ, ব্রেথ পার মিনিট, পার পার মিনিট। মিনিট, MINUT, এটা লেখেন। ব্রেথ সংক্ষিপ্ত লেখেন, ব্রেথ লেখে ইনি লিখেন, আপনার যেটা হচ্ছে মিনিট লিখে দিবেন, বুঝতে পারছেন? MIN দিবেন, MIN, ব্রেথটা লিখবেন, তারপরে কি MIN দিবেন, দিয়ে আগে সংখ্যা লিখবেন। আগে কি লিখবেন? সংখ্যা, মানে একজন মানুষ কত পাইছে? 16 পাইছে বা 18 পাইছে, তারপরে ব্রেথ 12 হচ্ছে। ওই যে রেকর্ড চার্টের ক্ষেত্রে সেম, রেকর্ড চার্টের ক্ষেত্রে কি সেম। এখান থেকে আর কি কোশ্চেন করতে পারে? ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, সেটা হচ্ছে আপনারা তো যত বয়স্কদের দেখাশোনাই করে আলাদাই, তাহলে আমরা শিশুদের আলোচনা না করি, ঠিক আছে? প্রাপ্তবয়স্কদেরই করি। প্রাপ্তবয়স্কের মানুষের ফুসফুসের শ্বাসনালী সম্পূর্ণ পরিপাকক থাকে, ঠিক আছে? এই জন্যই হচ্ছে ওদের কি হচ্ছে, আপনার যেটা থাকবে 14 থেকে 20, কত? 14 থেকে 20 অথবা 12 থেকে 20। এখন আসেন এই অবস্থা বলবো, অবস্থাটা কি কন্ডিশন, তাই না? যদি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থেকে বেড়ে যায় তাকে বলা হয় টেকিপেনিয়া, টেকিপেনিয়া। যদি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থেকে কমে যায় তাকে বলা হয় ব্রেডিপেনিয়া। পালস অ্যান্ড হার্ট রেটের ক্ষেত্রে কি কার্ডিয়া, টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া। শ্বাস প্রশ্বাস ক্ষেত্রে আমরা কি বলবো? টেকিপেনিয়া, ব্রেডিপেনিয়া। কি বলবো? টেকিপেনিয়া, ব্রেডিপেনিয়া। বুঝতে পারছেন? আর কি কোশ্চেন করতে পারেন? টেকিপেনিয়া হলে আমরা কিভাবে বুঝবো যে ওনার কি সমস্যা? টেকিপেনিয়া মানে কি? স্বাভাবিক থেকে বেড়ে যাবে, তাহলে কত বেড়ে যাবে? রেঞ্জটা কত ধরবে? 20 এর উপরে চলে যাবে, অথবা 18 উপরে, 18 এর উপরে, 18 অথবা 20 এর উপরে যখন চলে যাবে তখনই কি টেকিপেনিয়া বলবেন? টেকিপেনিয়া হচ্ছে একটা রোগী, তখন আপনি কি করবেন? তখন আপনাকে বুঝতে হবে ওনার হচ্ছে কি সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। কি হচ্ছে? শ্বাসকষ্ট। ধরে নেবেন কি কোন রোগের বেশি হয়? তাহলে অ্যাজমা, সিওপিডি, মানে টিবি। এক কথায় যাদের ফুসফুসজনিত সমস্যা আছে তাদের কি হবে? এই টেকিপেনিয়া অথবা কি বেড়ে যায়, তাই না? স্বাভাবিক থেকে শ্বাস প্রশ্বাসটা কি বেড়ে যায়, অর্থাৎ ফুসফুসের সমস্যা হবে, তাই না? আরেকটা কি হবে? সেটা হচ্ছে রোগীর যদি জ্বর হয়, কি হয়? জ্বর হয়, তারপর কি হবে? টেকিপেনিয়া। রোগী যদি এক্সারসাইজ করে আসে, তারপর কি হবে? অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? এগুলো ধরবে, এর থেকে আর বেশি ধরবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি আমরা কি করব যদি বেড়ে যায়? ব্রেডিপেনিয়া। এর ক্ষেত্রেও হচ্ছে রেসপিরেটরি ক্ষেত্রে, রেসপিরেটরি রেট যদি বেড়ে যা কমে যা, এখানে একটা ব্যায়াম সেটা হচ্ছে শ্বাস ব্রিথিং এক্সারসাইজ। মানে কি? নাক দিয়ে জুড়ে শ্বাস নিতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে, লং ভাবে কি 5 সেকেন্ডে শ্বাস নিব, যত পারি ছাড়বো। এই ব্রিথিং এক্সারসাইজ ওর কাছে স্পাইরাল এটা নিয়ে আসো, দেখাই। বিশেষ করে হচ্ছে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা কি আছে, কয় সেকেন্ড করব? 5 সেকেন্ড, বেশি একটু 5 সেকেন্ড। অ্যাজমা কি আছে? আচ্ছা, মানে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদেরকে আমরা নিয়মিত, সেসব রোগীদের আমরা নিয়মিত ব্রিথিং এক্সারসাইজ করব, ঠিক আছে? শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম করাবো, ব্যায়াম করাবো। তারপরে হচ্ছে একটা ব্রিথিং এক্সারসাইজ করার সুন্দর একটা মেশিন আছে, ঠিক আছে? এই যে মেশিন, এটার নাম কি? স্পাইরোমিটার। যাদের ফুসফুসের সমস্যা আছে, ঠিক আছে? মানে কেন টান দেন? টান দিয়ে উপরে দেখেন ঠিক হয়ে গেলে দেখেন। চাপ দিতে হবে। আচ্ছা, লাগবে না। ওকে, এই যে দেখেন, খেয়াল করেন রোগীকে ব্রিথিং এক্সারসাইজ কিভাবে করবো দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। দেওয়ানোর নাম ব্রিথিং এক্সারসাইজ দেওয়ার সময় অবশ্যই রোগীকে হাওলাস পজিশনে বসে, কোন পজিশনে? হাওলাস পজিশন মানে কি? বসা, আধা ভঙ্গিতে বসা, পা দুটো উপরে থাকবে, পা নিচে থাকবে, পিঠ
সোজা থাকবে। তারপর হচ্ছে সোজা থাকবে, মাথা উপরে দিকে থাকবে, তাই না? ফাউলাস পজিশন এক কথায় 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘাড় উপরে থাকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফাউলাস পজিশনে আমরা কি করি, এক্সারসাইজ করি। আর রুগীকে বসায় পড়া, রুগীকে বসায় পড়া। সেক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন আমি সুন্দর করে বসলাম সঠিক অবস্থানে, ঠিক আছে? ধরবো, ধরার পরে তুলিব না, যত উপরে দিব দেখেন। বুঝতে পারছেন? মানে অনেকে যাদের শ্বাসকষ্ট আছে, মানে শ্বাসজনিত সমস্যা আছে, এই তিনটা একসাথে তুলতে পারবেন। যখনই দেখবেন যে রোগী একসাথে তিনটা বল তুলতেছে, তখনই বলবেন কি ওর শ্বাস প্রশ্বাস ঠিক আছে, ওনার ফুসফুসটা কি আছে, ভালো আছে। বুঝতে পারছেন? ফুসফুসটা কি আছে, ভালো আছে। তারপর হচ্ছে এটা বিভিন্ন ভাবে করা যায়। এটা কি দিতে হবে, দিতে হবে, কি দিতে হবে? ভালো আছে। ভালো আছে না? আমারই ভালো আছে। আচ্ছা দেখি আরেকটা চেক করি। সেকেন্ড আছে না, কয় সেকেন্ড যাবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। কত সেকেন্ড ধরে রাখতে হয় পারবেন? নাই স্যার আপনার 5 সেকেন্ড। আবার করেন দেখি 5 সেকেন্ড পারেন কিনা। 1 2 3 4 5 সেকেন্ড ধরে একটা সেটা হচ্ছে এই তিনটা বল একসাথে তোলা মানে কি আছে, রোগী ফুসফুস কি আছে, ঠিক আছে। এই গানটা ভালো বুঝতে বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের পারেন না এখন আপনি অসুস্থ। হ্যাঁ না না অনেক কথা বলছেন তো সেই ক্ষেত্রে অনেক বেশি করে বলা যাবে না। ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। শুনেন হ্যাঁ মানুষের মনে হয় হুক্কাটা আমরা পৃথিবীতে সাইলেন্ট, জি স্যার পৃথিবীতে আল্লাহ তাআলা সাইলেন্ট কেমন করে এটার নাম কি জানো? স্পাইরোমিটার। আচ্ছা যেটা বলতেছিলাম, আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা কি অসংখ্য নিয়ামত দিয়েছে না? অসংখ্য কি এই অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্ব একজন মানুষের জন্য হচ্ছে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। এটার উপরে আর কি বড় নিয়ামত হতে পারে? ঠিক আছে, সুস্থতা হচ্ছে মানুষের জীবনে কি সবচেয়ে বড় নিয়ামত। এই জন্যই যখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, আমরা সবসময় বলবো আল্লাহ আমাদের বাকি জীবনটা সুস্থতা সম্পন্ন ন্যাক হায়াত দান। ঠিক আছে, ন্যাক হায়াত দান। ঠিক আছে, আচ্ছা যেটা আলোচনা করতেছিলাম, তাহলে হচ্ছে এখান থেকে আমরা রেসপিরেটরি রেট, তাই সাইলেন্ট আলম ভাই সাইলেন্ট। এই কি চলতেছে না? বাচ্চাদের কিন্তু রেসপিরেটরি রেট কিন্তু বেশি থাকে। বেশি থাকে। কত? 25 থেকে 35। কত থেকে? 25 থেকে 35। আর ভুঁড়িতে তো আরো বেশি। এখন একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে রেসপিরেটরি রেট বৃদ্ধি পাওয়া মানে কি? পেনিয়া, তাই না? পেনিয়া কোন কোনটার সাথে বলছিলাম? অ্যাজমা, নিউমোনিয়া, সিওপিডি। তারপরে কি? কগনিটিভ হার্ট ফেইলিওর। কগনিটিভ হার্ট ফেইলিওর। আর কি আছে? যাদের হচ্ছে ইনফেকশন। ঠিক আছে, ইনফেকশন বুঝেন নাই? আমাদের বিশেষ করে ভাইটাল অর্গান যে ইনফেকশন গুলো আছে, ঠিক আছে? আর ইনফেকশন হওয়া মানে তো জ্বর হওয়া, ইনফ্লামেশন হওয়া, তাই না? তখন কি হবে? রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে। এখানে অক্সিজেনের অভাব হলে তখন কি হবে? অক্সিজেন অভাব হবে। কি হবে? অক্সিজেন অভাব হবে। আরেকটা হচ্ছে আরেকটা কারণে যেটা আমাদের হবে মেটাবলিক সমস্যা। মেটাবলিক সমস্যা মানে কি? এটা হচ্ছে কি হজম, হজমের সাথে কোন রোগ জড়িত? ডায়াবেটিস, তাই না? ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার, তাই না? দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী, তাই না? আচ্ছা এগুলোর কারণে আমাদের কি একই পেনিয়া হবে। আর কি হবে? সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে যেটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে আপনার রেসপিরেটরি রেটটা হচ্ছে বেড়ে যাবে। কি হবে? বেড়ে যাবে। হ্যাঁ, কি আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে না? 5:25 আরো আছে। শোনেন, ভেরি ইম্পর্টেন্ট যেটা কথা, যাদের রেসপিরেটরি রেট কমে যাবে, সরাসরি আমরা কি দিব? অক্সিজেন একেবারে কমে যাবে। বুঝতে পারছেন? কি দেবো? অক্সিজেন কি দেবো? অক্সিজেন। এটাই হচ্ছে আমাদের শেষই। এখন এটা বন্ধ করে আমরা আরেকটা